আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো জালুকবাড়িতে দাঁড়িয়ে হিমন্তের বিরুদ্ধে হুঙ্কার হাফিজ রশিদের। গুয়াহাটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জালুকবাড়ি জেলায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। লোকসভার প্রার্থী মীরাপুর ঠাকুরের পক্ষে প্রচার চালাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, কংগ্রেস সরকার এলে লুইস বার্জার ও সারদা কেলেঙ্কারির ফাইল আবার খোলা হবে। হিমন্ত বিশ্ব শর্মা খুব বেশি অহংকারী হবেন না। সমস্ত কেলেঙ্কারি একদিন ভালোভাবে তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রীকে তার নির্বাচনী এলাকা জালুকবাড়িতে হুঙ্কার দিলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী আইনের ছাত্র ছিলেন এবং আইনের বিরুদ্ধে কথা বলেছেন। আইনের শিক্ষা গ্রহণ নিয়ে কটাক্ষ করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অপরদিকে টানা 15 দিনের আইনি লড়াইয়ের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর। নির্বাচনের প্রাক্কালে দেশদ্রোহী মামলায় জেলা সদর থেকে গ্রেফতার করা হয়েছিল জহিরকে। অবশেষে গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে হাইলাকান্দি বারের আইনজীবীদের টানা 15 দিনের আইনি লড়াইয়ের পর শনিবার জামিনে মুক্তি পেয়ে শুভাকাঙ্ক্ষীদের সংবর্ধনার জোয়ারে ভাসলেন জহির। জেল থেকে মুক্তি পাওয়ার পর জহিরকে নিয়ে হাইলাকান্দি শহরে রীতিমতো মিছিল প্রদর্শন করা হয়। জহিরের শুভাকাঙ্ক্ষীরা তাকে গামছা, মালা, উত্তরীয় পরিয়ে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর জহিরকে নিয়ে হুটখোলা গাড়িতে করে লালা শহর, কৃষ্ণপুর, শাহবাজ, বোয়ালিপার হয়ে টান্টু নতুন বাজার রোড হয়ে নতুন বাজার স্থিত জহিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অন্যতম প্রতিবাদী কণ্ঠ জহির উদ্দিন লস্কর জেল থেকে জামিনে মুক্তি পেয়ে সংবাদ মাধ্যমের কাছে বলেন, তিনি সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বাবুইয়ার রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়ে জেলে গিয়েছিলেন। সেই করিমউদ্দিন বাবুইয়ার দল AIUDF এর বিদায় ঘণ্টা বেজে গেছে হাইলাকান্দিতে। এবারের নির্বাচনে জনগণ যেভাবে কংগ্রেসকে ভোট দিয়েছেন তাতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় শুধু সময়ের অপেক্ষা। জহিরকে যেভাবে ষড়যন্ত্র করে জেলে পাঠানো হয়েছিল সেই ষড়যন্ত্রের নৈতিক জয় হয়েছে। এই জয়কে তিনি গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন। জহির বলেন, তিনি জেলে থাকলেও উৎকণ্ঠায় ছিলেন না, আনন্দে ছিলেন। কারণ রাইজোর দলের কর্মীরা গণতন্ত্র বাঁচাতে যেভাবে রাত দিন পরিশ্রম করে ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর হয়ে কাজ করেছেন, তাতে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন চৌধুরী। জহির বিধায়ক সুজামকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যাদের সাহস নেই রাজনৈতিকভাবে মোকাবিলা করার, তারাই রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে রাইজোর দলকে দমন করতে চেয়েছিলেন। তিনি বলেন, ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আটকানো যাবে না। এই সংগ্রাম আগামী 26 বিধানসভা পর্যন্ত চলবে বিজেপি এবং UDF কে উৎখাত করার জন্য। জহির উদ্দিন লস্কর সমগ্র করিমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহামান্য আদালত সহ আইনি লড়াইয়ে সহযোগিতার হাত বাড়ানো হাইলাকান্দি বারের আইনজীবী কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, বিধায়ক অখিল গগৈ, ছাত্র মুক্তির সংগ্রাম সমিতি ও কৃষক মুক্তির সংগ্রাম সমিতির কর্মকর্তা, কংগ্রেস দলের কর্মকর্তা সহ রাইজোর দলের প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তার এই জেল যাত্রার পর তাকে মুক্ত করে নিয়ে আসতে। অপরদিকে জাটিঙ্গা হারাঙ্গাজা সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা। আজ থেকে পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, সতর্কবার্তা জেলা প্রশাসনের। গত কয়েকদিনের বর্ষণের জেরে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পাহাড়ে। এতে হাফলং শিলচর যাত্রী সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এই পথ সম্পূর্ণভাবে সচল হয়ে ওঠেনি। আজও দেখা গেছে সড়ক চালুর কাজ জোর গতিতে চলছে। বেশ কিছু মেশিন লাগিয়ে পথ সংস্কারের কাজ করা হচ্ছে। সড়কের বেহাল দশার জন্য শিলচর, আগরতলা, মিজোরাম, মণিপুর অভিমুখে যাওয়া শতাধিক পণ্য বোঝাই লরি জাটিঙ্গা হারাঙ্গাজাওয়ের মধ্যে আটকা পড়েছে। এদিকে গুয়াহাটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে পার্বত্য জেলায় মুষলধারে বৃষ্টি হবে। এই পরিস্থিতিতে পথ সংস্কার ছাড়া গুয়াহাটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিবেচনা করে শনিবার রাত 8টা থেকে জাটিঙ্গা হারাঙ্গাজাও 27 নম্বর যাত্রী সড়কে সব ধরনের ভারী যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিমা হাসাও জেলা প্রশাসন। ডিমা হাসাওয়ের জেলা কমিশনার সীমান্ত কুমার দাস এদিন এক সাক্ষাৎকারে জানান, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ থেকে 5 দিনের জন্য পার্বত্য জেলায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষিতে প্রশাসন সম্পূর্ণ সচেতন এবং প্রস্তুত রয়েছে।
অপরদিকে পাহাড় লাইনে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা শীঘ্রই, আশ্বাস রেলের। লামডিং বদরপুর সেকশনে খুব শীঘ্রই প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে বিভিন্ন কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। শনিবার নিউ হাফলং স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন এনএফ রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেম রঞ্জন কুমার। পাহাড় লাইন সেকশনে ট্রেন চলাচলের তথ্য তুলে ধরে ডিআরএম বলেন, এই রুটে 21 জোড়া যাত্রী ট্রেন চলাচল করে। এর মধ্যে 17 জোড়া ট্রেন বর্তমানে চলাচল করছে। এই 17 জোড়া ট্রেনের মধ্যে 9 জোড়া ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। বাকি 8 জোড়া ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাড়ছে। তবে এই 8 জোড়া ট্রেনকে বিভিন্ন স্টেশনে কন্ট্রোল করে চালানো হচ্ছে। এই ট্রেনগুলোকে নিউ হাফলং, বদরপুর, লামডিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে আটকে রাখা হয় যাত্রীদের সুবিধার জন্য। পরে সকাল 5টা থেকে 9টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে পাস করিয়ে দেওয়া হয়। 24 ঘন্টার যে সময়সীমা রয়েছে তার মধ্যে 7-8 ঘন্টা ট্রেন চালানোর জন্য দেওয়া হচ্ছে, আর বাকি সময় ট্র্যাকের মেরামত করা হয়। তিনি আরো বলেন, বর্তমানে 4টি ট্রেন বাতিল রয়েছে। গুয়াহাটি শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার, গুয়াহাটি বদরপুর গুয়াহাটি বিস্তাডোম ট্যুরিস্ট ট্রেন, গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস এবং শিলচর নাহারালগুন শিলচর এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল রাখা হয়েছে। এই 4 যাত্রী ট্রেন খুব শীঘ্রই পাহাড় লাইন দিয়ে ফের চলাচল করবে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম। তিনি বলেন, বর্তমানে চলাচল করা 17 জোড়া ট্রেনের সময়ে রদবদল করা হয়েছে। এদিকে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে দিনের বেলা এই জায়গা দিয়ে যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল। ডিআরএম জানান, প্রতিটি যাত্রী ট্রেন চালানোর আগে ট্র্যাক পরীক্ষা করা হয়, জিওমেট্রিক ব্যাপারটাও দেখে নেওয়া হয়। সবকিছু দেখার পরই একে একে ট্রেনগুলিকে পাস দেওয়া হয়। এদিকে ডিআরএম প্রেম রঞ্জন কুমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পাহাড়ে যতই বাধা বিপত্তি আসুক, লামডিং বদরপুর সেকশনের ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এনএফ রেল। পাহাড়ে প্রকৃতি এক বড় সমস্যা। প্রকৃতির ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, গত 25 এপ্রিল মালগাড়ির একটি ইঞ্জিনের 2টি চাকা লাইনচ্যুত হয়। সাময়িক কয়েক ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল 10টায় এই ঘটনা ঘটেছিল। ওই দিনই বেলা 2টায় ট্র্যাক ফিট সার্টিফিকেট দেওয়া হয়। এরপর আটকে পড়া যাত্রী ট্রেনগুলিকে একের পর এক নিরাপদে পার করিয়ে দেওয়া হয়েছে। একটু থেমে ডিআরএম ফের জুড়ে দেন, হঠাৎ করে বৃষ্টি সব তালগুল পাকিয়ে দিয়েছে। গত বছরের তুলনায় এবার গ্রীষ্মের শুরুতেই জাটিঙ্গালামপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিনে 126 মিলিলিটার বৃষ্টি হয়েছে। এটা এক প্রাকৃতিক দুর্যোগ। তবে আমরা থমকে দাঁড়াইনি। এনএফ রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। আমি নিজেও আসি। খুব দ্রুত কাজ হয়েছে। লক্ষ্য একটাই ছিল, যাত্রী ট্রেন বন্ধ হতে দেব না। জিএম নিজে এখানে থেকে কাজের তদারকি করেছেন, ফলে ট্র্যাক মেরামতির কাজ অনেকটা এগিয়ে গেছে। প্রেম রঞ্জন কুমার আরো বলেন, যাত্রীদের সুবিধার জন্য সব যাত্রী ট্রেন বাতিল করেনি এনএফ রেল। শুধুমাত্র কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনগুলি বাতিল করা হয়েছে। অনেক বেশি দেরি হওয়া সত্ত্বেও বেশি দূরত্বের ট্রেনগুলিকে চালানো হয়েছে এবং এখনো হচ্ছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডিআরএম জানিয়েছেন, 100 মিটার জুড়ে 107 অংশে যে সমস্যা দেখা দিয়েছে, সেই অংশ এড়িয়ে স্থায়ী সমাধানের জন্য একটি প্রজেক্ট তৈরি করা হচ্ছে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন প্রজেক্টের কাজ শেষ করা যাবে। এই প্রজেক্ট পাস হয়ে যাবে শীঘ্রই। এখন শুধুমাত্র ফিজিবিলিটি চেক করা হচ্ছে। প্যাসেঞ্জার ট্রেন চালানোর ব্যাপারে ডিআরএম জানান, আগামী কয়েকদিনের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চলাচল শুরু হবে। তবে মালগাড়ি এই মুহূর্তে চালানো হবে না, কারণ তার ওজন অনেকটাই বেশি। তবে বৃষ্টি যদি সমস্যা না হয়ে দাঁড়ায়, তাহলে শীঘ্রই মালগাড়িও এই রুটে চলাচল করবে। বর্তমানে যাত্রী ট্রেনগুলি দিনেই চালানো হবে, আগামীতে রাতের দিকে মালগাড়ি চালানো হবে। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সব ধরনের মোকাবিলা করতে প্রস্তুত এনএফ রেল, জানিয়েছেন ডিআরএম প্রেমরঞ্জন কুমার। অপরদিকে লালাপুর বাইপাসে ডাম্পার এল্টোর ভয়ঙ্কর সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছে একজনের, 2 জন গুরুতর জখম হয়েছে। মৃত যুবকের নাম একলাস উদ্দিন শেখ, তার বাড়ি জয়কৃষ্ণপুর। আহতরা হলেন রিজু লস্কর বাড়ি জালালপুর ও ইফতিকার আলম চৌধুরী বাড়ি দনিপুর। শনিবার বিকাল 4টায় দুর্ঘটনার পর দ্রুত স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় লালা পুলিশে। ঘটনার খবরে দ্রুত লালা থানার ওসি আবদুল্লাহপুর পিপির ইনচার্জ দলবল নিয়ে অকুস্থলে ছুটে আসেন। হাইলাকান্দি থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর দীপ্ত বড়ুয়া। তারা এসে স্থানীয়দের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হওয়া যুবকদের উদ্ধারে হাত লাগান।
এর মধ্যে 108 অ্যাম্বুলেন্স খবর দেওয়া হলে প্রায় 1 ঘন্টা খানেক পর 108 অ্যাম্বুলেন্স আসে বলে অভিযোগ। এই ঘটনার পর এক হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। দেখা দেখ কিছুটা উত্তেজনা, যদিও পুলিশি হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়ায়নি। তবে এই সংঘর্ষের পর পাথর বোঝাই ডাম্পার চালক গা ঢাকা দেয়। জানা গেছে হাইলাকান্দি দিক থেকে AS11CC 7476 নম্বরের পাথর বোঝাই একটি ডাম্পার কাঠচূড়ার দিকে যাচ্ছিল। এমন সময় লালাপুর এলাকায় উল্টো দিক থেকে আসা AS11B 6682 নম্বরের একটি অ্যাল্টো কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এক বিকট শব্দ হয়। এই মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অ্যাল্টো কারটিকে প্রায় 20 মিটার নিয়ে যায় ডাম্পার। আর এই ঘটনায় অল্টো কারে থাকা চালক সহ 3 জনের অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। এই ঘটনায় দ্রুত স্থানীয়রা ছুটে আসেন এবং অ্যাল্টোর ভিতর থেকে টেনে এই 3 জনকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধার হওয়া এই 3 জনের মধ্যে একলাসউদ্দিন শেখকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং রিজু লস্কর ও ইফতিকার আলমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠান। কর্তব্যরত চিকিৎসক জখম হওয়া 2 যুবককে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সঙ্গীন থাকায় দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 2টি দোকান। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি দোকান। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকরা মেহেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন। পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপককে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অল্পের জন্য স্থানীয় বেশ কয়েকটি দোকান রক্ষা পেলেও 2টি দোকান পুড়ে ছারখার হয়ে যায়। স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈয়বুর রহমান লস্করের একটি পাইকারি চাল এবং লোকাল সুপারির দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী তৈয়বুর রহমান লস্কর। তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।